বাবা পিপি, তুই তো একা হাতে দিনের পর দিন খেটে খুঁটে এক আশ্চর্য ঘটনা ঘটালি রে। কে বলবে কিছুদিন আগেও এখানে একটা পোড়া কুটির ছিল। সত্যি বলতে কি দিদি, আমিও ভেবেছিলাম যে পিপি প্রথমে পারবে না, কিন্তু ও ঠিক একটু একটু করে ধৈর্য ধরে কুটিরটা তৈরি করে ফেললো। থামো তো তোমরা, আমি কি এমন কঠিন কাজ করলাম? সবাই যখন পারে তখন আমি কেন পারবো না? ভগবানের রেখে বিচার, যে মেয়ের এত গুণ এত রূপ, তার এমন মন্দ কপাল যে শ্বশুর ঘরে নেয় না। হ্যাঁ রে ময়না, জামাই কবে আসবে কিছু জানিস? না বিন্দু পিসি, উনি কিছু বলেননি, কিন্তু আমি নিশ্চিত উনি আসবেন। আমার বিশ্বাস কখনো মিথ্যে হবে না। দেখো, তোকে দেখে আমার কি মনে হয় জানিস? তুই শুধু জমিদার গিন্নি না, তুই রানী হবার ক্ষমতা রাখিস। তোর এত মনের জোর, এত বিশ্বাস, এই গুণগুলোই তো একটা সাধারণ মেয়েকে রানী করে তোলে রে। তোমার কথাই যেন সত্যি হয় গো দিদি। আমার পিপির এত গুণের কদর সত্যি কোনোদিন পাবে কিনা কে জানে। দাও। মাগো, আমার এই কুটির যেন অক্ষয় থাকে, সমস্ত ঝড় ঝাপটা থেকে তুমি রক্ষা করো। এই কুটিরের যেন কেউ ক্ষতি করতে না পারে, তুমি রক্ষা করো মা। তোমার করুণায় যেন আমরা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারি। পিপি দিদি, পিপি দিদি, তোরা তোরা এখানে? তোরা কেমন আছিস? ভালো আছি। আমাদের প্রসাদ দেবে না পিপি দিদি? আমরা তোমার নতুন ঘর দেখতে এসেছি। কি হলো, প্রসাদ দেবে না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। দাঁড়া। গায়ের লোকেরা খুব খারাপ, ওরা তোমাদের সঙ্গে খুব অন্যায় করেছে। কিন্তু তোরা যে এসেছিস, বাড়ির লোকেরা জানে? তোরা যা যা, এক্ষুনি বাড়ি যা। বাড়ির লোকে জানলে আর রক্ষে থাকবে না। যা বাবা যা। পিপি দিদির সঙ্গে দেখা করতে আসার জন্য যদি মা বাবার কাছে মার খেতে হয় তাহলে খাবো। গায়ের লোকে যখন আমাদের দূরে ঠেলে দিয়েছে, তখন তোরা এসেছিস আমাদের কাছে। সত্যি তোরা খুব আমার আপনজন রে, বড় আপনজন।
প্রসাদ দাও। হ্যাঁ হ্যাঁ। কি রে, আমার হাঁ করে কি দেখছিস? আমায় প্রসাদ দিবি না? তুই বুঝি আমায় চিনতে পারছিস না? অবশ্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমি যখন এখানে আসতাম তুই এইটুকু ছিলি। আমি কিন্তু তোকে ঠিক চিনেছি। এরম আলো করে দেওয়ার রূপ আমার প্রফুল্ল ছাড়া আর কার হতে পারে বল? কি গো দিদি, ও ময়না দিদি, তুমিও বুঝি আমায় চিনতে পারছো না? না মানে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। তুমি কে গো বাছা? তোমাকে তো এই গায়ে আগে কোনোদিনও দেখেছি বলে মনে হচ্ছে না। কে তুমি? এখনো আমায় চিনতে পারছো না? আরে আমি ফুলমণি গো, ফুলমণি, কুসুমপুরের ফুলমণি। হ্যাঁ, মনে হচ্ছে যেন এবার চিনেছি। আসলে কদিন ধরে আসবো আসবো ভাবছিলাম, কিছুতেই আশা হয়ে উঠছিল না। এখন তুমি এদিকেই থাকি। কি বলো তো? রাজা, স্বামীর সুখ কপালে সইল না, আর শ্বশুর ভিটেতে ঠাঁই পেলাম না, তাই এখন আমি আমার নিজের ভিটেতেই থাকি, ছোট বোনকে নিয়ে কোনো মতে। তা আজ হঠাৎ আমাদের এখানে কি মনে করে? উমা, এই কি কথা? তোমাদের কাছে আসতে কি আমার কোনো কারণ লাগে বলো? গরিব মানুষই তো গরিব মানুষের খবর রাখবে নাকি? প্রফুল্লরও আমার মতন পোড়া কপাল, স্বামী নেয় না, শ্বশুর ঘরে ঠাঁই নেই। আমি তোমাদের সব খবর রাখি। আমার এও বিশ্বাস তোমাদের এই কুটিরে আগুন লাগিয়েছে চক করতেই। সে গায়ের লোক মানুক কি নাই মানুক। তুমি কি করে জানলে যে এটা দুর্লভ চক্রবর্তীর কাজ? তোমরা কোথায় যাচ্ছ? কি হয়েছে? ওলাওটায় ঘরে ঘরে সব মানুষ মরছে গো। এই গায়ে তো বিন্দি পিসিও থাকে, তার আবার কিছু হয়নি তো? বিন্দি পিসি, দিদি।